হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে নতুন আরেকটি ফাইভার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হবে যে কিভাবে আমরা একটি গিগ ডেসক্রিপশন লিখতে পারি। মানে গিগ গিগ ডেসক্রিপশন আসলে কেমন বিষয়গুলো থাকা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আজকে আমি। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর আপডেট পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন এখন আমরা আমাদের মূল ভিডিওর টপিকে চলে যাই। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে ফাইবারে গিগ আমরা কিভাবে লিখবো সেই বিষয়ে আমরা হচ্ছে মানে একটু আলোচনা করবো আপনাদের সাথে আর কি দেখাবো। তো গিগ ডেসক্রিপশন, তাই না? তো গিগ ডেসক্রিপশনের ক্ষেত্রে এই যে আমি একজনের গিগে এসেছি, তো গিগ ডেসক্রিপশন বলতে আমরা যেটা বুঝি যে এই যে অ্যাবাউট দিস গিগ, এটাই হচ্ছে গিগ ডেসক্রিপশন। দেখেন উনি এখানে কি কি লিখেছেন, তাই না? এটাই হচ্ছে গিগ ডেসক্রিপশন। আচ্ছা, তো এখন আমরা তাহলে এটাই দেখব যে কি আমরা গিগ ডেসক্রিপশন লিখতে পারি। হ্যাঁ, গিগ ডেসক্রিপশনের আসলে কিছু পার্ট থাকে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এবং ব্যাখ্যা করে সবই বলে দিচ্ছি। তো আমি একটা গিগ ডেসক্রিপশন লিখেছি, সেটা হচ্ছে আপনাদের এখন আমি দেখাবো। তো সেটাই আমি চলে যাচ্ছি। আচ্ছা, এই যে তো গিগ ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের কিছু পার্ট রাখা উচিত বা পার্ট রাখতে হয়। সেটা হচ্ছে যে প্রথমত গিগের শুরুতে একটা হচ্ছে শুভেচ্ছা জানাতে হবে বা ওয়েলকাম জাতীয় কিছু লিখতে হবে। তবে তার আগে একটা বিষয় বলি যে গিগে যে মানে সব খুব বড় করতে হবে সবসময়, বিষয়টা এরকম না। আপনি আপনার মূল কথাগুলো, মূল কিওয়ার্ডগুলো অল্প কথার মধ্যে ফুটিয়ে তোলেন, তাতেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু মূল বিষয় হলো যে গিগটা হচ্ছে যে অপটিমাইজড হতে হবে, কিওয়ার্ড ফোকাসড হতে হবে, পড়তে আরাম লাগে এরকম হতে হবে। হ্যাঁ, সহজেই যাতে পড়া যায় খুব অল্প সময়ের মধ্যে সেরকম হতে হবে। তো এইখানে যেটা দেখেন যে আমি যেটা লিখেছি আপনাদের ব্যাখ্যা করি যে আমি এটাকে কিছু অংশে ভাগ করেছি। যেমন প্রথমে আমি একটা ওয়েলকাম মেসেজ দিয়েছি তাকে, দ্বিতীয়ত হচ্ছে আমার পরিচয়, এবং আমার যে অভিজ্ঞতা বা আমি কি করব তার জন্য বা করতে পারি সেটা দিয়েছি। তারপর তৃতীয়ত হচ্ছে যে আমি তার জন্য কি করব তার কিছু বিস্তারিত বর্ণনা এবং আমার কি লাগবে তার কাজটা করতে, সেটা হচ্ছে এই অংশটা। এবং তারপরে হচ্ছে রিগার্ডস। তো এই বিষয়গুলো এখন আমরা আপনাদের হচ্ছে একটু ব্যাখ্যা করি। তো গিগ ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো বায়ারকে। কারণ হচ্ছে যে কেউ যদি আমাদের সামনে আসে বা কাছে আসে তখন আমরা তাকে কী করি, স্বাগতম জানাই। তো আমাদের গিগটাও এরকম একটা জিনিস যে এটা হচ্ছে আমাদের বায়ারের কাছে আমাদের যে সম্ভাষণ বা আমাদের প্রেজেন্টেশন এটা তুলে ধরে। তো সেই জন্য আমরা কী করব যে আমরা হচ্ছে যে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ লিখব। যেমন আমি এখানে লিখেছি আপনারা একটা ওয়েলকাম মেসেজ লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিচয় দেবেন, তারপরে আপনার যে অভিজ্ঞতা আছে সেটা বলবেন, আপনি কি করেন, কি সে এক্সপার্ট সেটা একটু অল্প কথার মধ্যে লিখে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে তার জন্য আপনি কি করবেন বা মানে অ্যাকচুয়ালি এই গিগটাতে আপনি আসলে কি অফার করছেন। যেমন আমি লিখেছি যে মাই সার্ভিসেস ফর ইউ, মানে এই গিগটাতে আমার তার জন্য এই মানে অফারগুলো হচ্ছে রয়েছে বা এই সার্ভিসগুলো রয়েছে, তো এই সার্ভিসগুলো আমি হচ্ছে তাকে দেব। আচ্ছা, তো সেটা আপনারা লিখে দেবেন আপনাদের মতো করে, নিজেরা রিসার্চ করে তারপরে সেটা লিখে দেবেন। এরপরে আছে হচ্ছে যে এই যে কাজটা বা এই গিগের আন্ডারে কোনো কাজ করতে গেলে বা এই গিগটা যদি বায়ার অর্ডার করে তাহলে তাকে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে বা আপনি কাজ করার জন্য কি কি জিনিস আপনার লাগবে। যেমন আমি লিখেছি যে আমার এই কাজটা করার জন্য টুইটার অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস লাগবে এবং টার্গেট অডিয়েন্সের ইনফরমেশন লাগবে। মানে এটা টুইটার মার্কেটিংয়ের একটা গিগ আমি তৈরি করেছি। তো তাহলে এইখানে আপনি তাহলে বলে দেবেন যে কি আপনার লাগবে কাজটা শুরু করার জন্য। আচ্ছা, তাতে বায়ার সহজেই গিগটা দেখে বুঝে যাবে যে আচ্ছা এই জিনিসটা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা তাকে দিয়ে দিই এবং অর্ডার করে দিই। অথবা আমার যদি কোনো কিছু জানার থাকে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, ওকে, এরপরে কি হবে? এরপরে আপনি জাস্ট সিম্পলি যে বেস্ট রিগার্ডস অথবা থ্যাঙ্কস দিয়ে আপনার নাম দিয়ে এই গিগটা কমপ্লিট করে ফেলবেন। তো দেখেন তাহলে আমরা এইভাবে যদি দেখি যে গিগ লেখা কিন্তু মানে কঠিন কিছুই না, খুবই সোজা জিনিস। এখানে কয়টা পার্ট দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট। এই পাঁচটা পার্টে যদি আমরা এটা ভাগ করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজেই কিন্তু গিগ ডেসক্রিপশন লিখতে পারি। তাহলে প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি এখানে লিখি, প্রথমে আমাদের লাগবে এক নম্বরে হচ্ছে ওয়েলকাম, ছোট করে আপনাদের একটু লিখে দেয় ওয়েলকাম। দ্বিতীয়ত হচ্ছে লাগবে হচ্ছে মাই হচ্ছে বা আইডেন্টিটি, অ্যান্ড এক্সপিরিয়েন্স,
আচ্ছা, তারপরে লাগবে যেটা, তারপরে লাগবে হচ্ছে মাই সার্ভিসেস অফ দিস গিগ, নেক্সট লাগবে স্টার্টেড। তাহলে আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম যে ওয়েলকাম, প্রথম পয়েন্টটা হবে যে আমাদের ওয়েলকাম, তারপরে মাই আইডেন্টিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারপর মাই সার্ভিসেস অফ দিস গিগ, মানে কি সার্ভিস আমি প্রোভাইড করছি, তারপরে 4 নাম্বার হচ্ছে হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, এবং লাস্টে হচ্ছে রিগার্ডস। তো এই 5টা বিষয় যদি আপনারা ফলো করেন, মানে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি আপনারা ফলো করেন, ফলো করে যদি আপনারা এই 5টা পয়েন্ট আপনারা ফলো করে যদি এই গিগ ডেসক্রিপশনটা লিখেন, তাহলে আপনারা খুব সুন্দর গিগ ডেসক্রিপশন লিখতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে মানে ডেসক্রিপশন লেখার সময় ভেতরে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমার এখানে কিওয়ার্ডগুলো খেয়াল করেন, যেমন হচ্ছে টুইটার মার্কেটিং ম্যানেজার এইটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এইটা একটা কিওয়ার্ড, তারপর টুইটার এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, টুইটার মার্কেটিং একটা কিওয়ার্ড, তারপর গ্রো ফলোয়ার্স কিওয়ার্ড, এঙ্গেজমেন্ট কিওয়ার্ড, হ্যাঁ তারপর ফলোয়ার্স, জেনুইন ফলোয়ার্স, টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ তারপর আবার টুইটার অ্যাকাউন্ট, টুইটার একটা কিওয়ার্ড। তো আমি চেষ্টা করেছি যে এখানে কিওয়ার্ডগুলো দেওয়ার আর কি। তো আপনারা ওইভাবে আবার এই যে দেখেন এখানে টুইটার মার্কেটিং ম্যানেজার এই আরেকটা কিওয়ার্ড। তো আপনারা কি করবেন যে আপনারা এই 5টা বিষয় মাথায় রেখে, মানে এই 5টা পয়েন্ট মাথায় রেখে খুব সুন্দরভাবে আপনাদের যে কিওয়ার্ড আছে সেগুলো প্লেস করবেন আপনাদের গিগ ডেসক্রিপশনের মধ্যে। যেমন আমি এই যে এখানে কিছু জিনিস হচ্ছে হাইলাইট করলাম, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে এই 5টা পয়েন্টের মাধ্যমে খুব সহজেই একটা সুন্দর গিগ ডেসক্রিপশন সাজিয়ে নিতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমি ফাইবার, ফ্রিল্যান্সিং, তারপর সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন নতুন অনেক ভিডিও দিয়ে থাকি। তো যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আপনারা সবসময় আপডেট পেতে থাকবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।